আরে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা কথা বলবো, নতুন আইপিএল চালু হয়ে গেছে 2025-এর আইপিএল, যেটা হচ্ছে 22 তারিখে যেটা শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আজকে যে ম্যাচটা আছে 7:30টার সময় কেকে আর আরসিবির মধ্যে। তো ফাইনাল টিম দেওয়ার আগে তোমাদেরকে কথা বলে নিই যে এই গ্রাউন্ডটা কবে খেলা হচ্ছে এবং কোথায় খেলা হচ্ছে এবং কে কে থাকছে। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এই খেলাটা কিন্তু হবে কোথায়, ইডেন গার্ডেনে। তোমরা দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেনে কিন্তু এই খেলাটা হবে, কিন্তু ব্যাটিং পিচ হতে চলেছে এটা। তোমরা সবাই জানো এটা কলকাতা ইডেন গার্ডেন হচ্ছে গিয়ে ব্যাটিং পিচের খেলা। তো এখানে স্কোর দেখা যাচ্ছে 200-এর উপরে। তোমরা স্কোর দেখতে পাবে 200 সালে 200-এর উপরে তোমরা স্কোর দেখতে পাবে। এখানে সবকটা ম্যাচই কিন্তু কলকাতা জিতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখিয়ে দিই, সবকটা ম্যাচে কিন্তু এখানে কলকাতা উইন করেছে। আর আরসিবি যেটা আছে সেটা 3টে জিতেছে, একটা লস করেছে। তোমরা দেখতেই পাচ্ছ, তার মানে খুবই ভালো। আর এখানে যেটা তোমাদেরকে আমি লক্ষ্য করাবো, যেটা তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে টোটাল উইকেট। তোমাদের এখানে বলে দিই, এখানে যে টোটাল উইকেটটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাভারেজ স্কোর যেটা কথা বলা হয়েছে সেটা কিন্তু 240 থেকে হতে পারে। ব্যাটিং পিচ তোমরা দেখতেই পাচ্ছ, পেসার কিন্তু ভালো উইকেট নেবে, ঠিক আছে, বোঝা গেল। তোমরা যদি পেসারে যদি বলার নাও তাহলে খুবই উইকেট নিতে পারে। এবং স্পিনার কিন্তু 18টা উইকেট নিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, স্পিনার কিন্তু 18টা উইকেট নিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, স্পিনার 18টা উইকেট নিয়েছে এবং পেসার হচ্ছে 27টা উইকেট, টোটাল 45টা উইকেট গেছে। তো এখানে কলকাতা সবসময়ের জন্য জিততেই চলেছে, কিন্তু এই ম্যাচটাও কিন্তু কলকাতা জেতার চান্সটা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। আর বেঙ্গালুরু থেকে চান্স খুবই কম। যদি বেঙ্গালুরু আগে ব্যাট ধরে তাহলে দেখা যাচ্ছে যে তোমার কলকাতা জিতে যাওয়ার। কলকাতা যদি আগে ব্যাট ধরে তো তবু খুব বেশি চান্স থাকবে যে কলকাতায় জেতার, ঠিক আছে। তো বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই যে কোন কোন ব্যাটসম্যান তুমি নিতে পারো। তো উইকেট কিপার থেকে প্রথম শুরু করি। উইকেট কিপার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ উইকেট কিপার। তো পিপ সল্টকে তুমি নিতে পারো। পিপ সল্ট খুবই ভালো একটা পিক আছে, 76%, 8% লোকজনের 76.85% লোক কিন্তু পিক করেছে। কিউডি কককে তোমরা নিতে পারো। জি শর্মা খুবই ভালো প্লেয়ার। আর গারবাজ কিন্তু খুবই ভালো প্লেয়ার, ঠিক আছে। সবাই কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার, কিন্তু পিপ সল্ট কিন্তু আগে 2024 সালে কিন্তু ড্রিম টিমে এসেছিল, এবারও কিন্তু আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। তো তারপরে আর একটা কথা বলে নিই, এবং ব্যাটের থেকে তুমি কাকে কাকে নিতে পারো তোমাদেরকে দেখিয়ে দিই। ব্যাটের থেকে তুমি নিতে পারো, দেখা যাচ্ছে যে বিরাট কোহলি কিন্তু এবার ফ্লপ হওয়ার চান্স কিন্তু খুবই বেশি, ঠিক আছে। বিরাট কোহলি কিন্তু ফ্লপ হওয়ার চান্স খুবই বেশি। আর পাতিদারকে তুমি নিতে পারো, খুবই ভালো পিক হতে পারে। ভিসলেয়ার কিছুটা পয়েন্ট তোমাকে দিয়ে যাবে। একে রাহানে খুবই ভালো, রিঙ্কু সিং। কিন্তু এখানে ট্রাম খেলাড়ি হচ্ছে ট্রেভিস হেড। তোমাদেরকে দেখিয়ে দিই, ট্রেভিস হেড কিন্তু একটা ট্রাম খেলাড়ি, ঠিক আছে। কিন্তু একটা ট্রাম খেলাড়ি আছে, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে যে তুমি ডি পার্টিকালকে তুমি চাইলে নিতে পারো। ডি পার্টিকালকে আছে, এই যে একে তুমি চাইলে নিতে পারো, কিন্তু আমি ড্রপ করে দিচ্ছি। তুমি যদি না নিতে থাকো কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু মনীষ পান্ডে তোমাকে দেখিয়ে দিই, এই মনীষ পান্ডে কিন্তু খুব ভালো খতরনাক প্লেয়ার। তুমি চাইলে একে তুমি নিতে পারো, ঠিক আছে। আর এদিকে কী আছে, পোরেল। যদি পোরেল লাইন আপে যদি পোরেল দেয়, কিন্তু পোরেল আপকে কিন্তু পিক সবাই কিন্তু করো। পোরেল কিন্তু খুবই ভালো প্লেয়ার। এবং রঘুবংশী, এই দুটো কিন্তু ভালো পিক। এবং শিকারা, এই 3টে প্লেয়ার যদি লাইন আপের মধ্যে আছে, 3টে প্লেয়ারের মধ্যে যে কোনো কাউকে তুমি নিতে পারো, ঠিক আছে। খুবই ভালো পিক হবে তোমার। আমি এখান থেকে সাজেস্ট করব যে এখান তুমি পাথিরানাকে নিয়ে নাও। পাথিরানা বলছি কেন, একে রাহানকে তুমি নিয়ে নাও, আর প্রতিটাকে নিয়ে নাও, ব্যাস এই দুটোই নিয়ে নাও, চলো হয়ে যাবে। আর এদিকে যদি তুমি নিতে পারো, যদি লাইন আপে যদি রঘুবংশী যদি চলে আসে তাহলে রঘুবংশীকে নিয়ে নিও, আর না হয় পোরেলকে নিয়ে নিও, ঠিক আছে। তো এই ছিল। এবার অলরাউন্ডের মধ্যে তোমাদেরকে আমি বলে দিই, সুনীল নারিন কিন্তু একে নিতে হবে, কেননা বলও করবে প্লাস ব্যাটও করবে সুনীল নারিন, ঠিক আছে। তো সুনীল নারিনকে কেউ মিস করো না, এটা ব্যাটও করবে বলও করবে। অ্যান্ড্রু রাসেল ব্যাট বল দুটোই করবে। লিভিংস্টোনকে আমি না নেওয়ার কথা বলবো, কেননা ব্যাট বল দুটোই করবে কিন্তু ভালো পয়েন্ট দেবে না। কুণাল পান্ডেকে তুমি নিতে পারো, ঠিক আছে, কারণ ওটা 5 নম্বরে আসছে, ঠিক আছে। আর সিংকে তুমি নিতে পারো, তাহলে 4টে অলরাউন্ডার তুমি নিতে পারছো। যেটা হচ্ছে তোমার সুনীল নারিন নিয়ে নিলে, অ্যান্ড্রু রাসেল নিয়ে নিলে, কুণাল পান্ডে নিয়ে নিলে, প্লাস আর সিংকে নিয়ে নিলে, ব্যাস এই 4টে অলরাউন্ডার তোমার
টিমই হতেই হবে, ঠিক আছে। এই 4টি অলরাউন্ডার তোমাকে নিতেই হবে। এবং বলারের ক্ষেত্রে যেটাকে বলি, এর ভিতরে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, ঠিক আছে। যেমন তোমাদেরকে বলে দিই, এই যে এই প্লেয়ারটা কিন্তু আশরাফুল কিন্তু ভালো প্লেয়ার, ঠিক আছে। যদি লাইন আপের মধ্যে আসে তবে একে তুমি নিয়ে চলতে পারো, ঠিক আছে। এদের এম ভারাঙ্গে, এটা খুবই ভালো প্লেয়ার, ঠিক আছে। এত সুন্দর সুন্দর প্লেয়ার আছে, কিন্তু যদি লাইন আপ না দেখা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কাকে নেবে না, ঠিক আছে। এবং বলারের ক্ষেত্রে তোমাদেরকে পিক আপটা আমি দেখিয়ে দিই। বলারের ক্ষেত্রে তুমি যাকে নিতে পারো সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীকে সবাই পিক করবে, তুমি নিতে পারো। আর এদিকেতে ভুবনেশ্বর কুমারকে তোমরা নিতে পারো এবং হর্ষিত রানা, ব্যাস এই 3টে প্লেয়ার তুমি নিয়ে চলো। আর তুমি উডকে চাইলে নিতে পারো, উডও কিন্তু ভালো উইকেট নেয়, বলছি না যে নেবে না, কিন্তু নিলেও নিতে পারে। একটাও উইকেট নিতে, কিন্তু একটা উইকেট বার করে কোনো লাভ নেই যদি 2টো উইকেট না বার করে। এর মধ্যে আরেকটা ভালো প্লেয়ারের কথা বলে নিই, যেটা হচ্ছে এই যে তুষারা, এ কিন্তু ভালো একটা পিক হবে। এস দয়াল মাত্র 6% লোক নিয়েছে, এস দয়াল কিন্তু ভালো একটা পিক। তুষারা কিন্তু এখানে কিন্তু স্পিনার ভালো কাজ করবে। এম জনসন খুবই ভালো, আর সালাম খুবই ভালো। যদি লাইন আপে যদি এরা আসে, এদের মধ্যে কাউকে না কাউকে নিয়ে নেবে, ঠিক আছে। এদের মধ্যে কাউকে না কাউকে নিয়ে নেবে, ঠিক আছে। এবার আমি আসল ঘটনায় আসি যে কাকে নিয়ে যাবে। চলো আমি একটা টিম ক্রিয়েট করি। তোমাদেরকে ফার্স্টে বলে দিই, এখানে আমি ফিফথ সল্টকে নেব। তোমাদেরকে বলে দিই ফিফথ সল্টকে আমি নিয়েছি। তারপরে কিন্তু ব্যাটের থেকে আমি নিচ্ছি কাকে, আর পারিদারকে নেব, আর প্লাস একে রাহানকে নেব এবং ভিলিয়ারকে নেব। এই 3টি প্লেয়ারকে আমি নিয়েছি। অলরাউন্ডার ক্ষেত্রে আমি নেব অ্যান্ড্রু রাসেল, আর সুনীল নারিন, আর কুণাল পান্ডে, ব্যাস এই 3টি। এবং বোলিংয়ের ক্ষেত্রে নেব বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, হর্ষিত রানা, আর এই দিক থেকে এই যে এস জনসন, ব্যাস। টিমটাকে তোমাকে দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছ আমার টিমটা, ঠিক আছে। এবার এর মধ্যে ঘটনা হয়েছে তুমি ক্যাপ্টেন কাকে করবে, ভয়েস ক্যাপ্টেন কাকে করবে, এটা হচ্ছে মেন পয়েন্ট, তাই না। তো ক্যাপ্টেন তুমি করতে পারো, আর পাতিদারকে তুমি ক্যাপ্টেন করতে পারো, ঠিক আছে। এবং অ্যান্ড্রু রাসেল বা সুনীল নারিনকে তুমি ভয়েস ক্যাপ্টেন করতে পারো, কেননা এরা বলও করবে প্লাস ব্যাটও করবে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে তুমি একেও তুমি ক্যাপ্টেন করতে পারো, ঠিক আছে। একে রাহানে কিন্তু ভালো পয়েন্ট দেবে, ঠিক আছে। এবার তোমার যদি মনে হয় যে না, আমি তোমাদেরকে বলে দিই, এই 4টের মধ্যে তুমি ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন তুমি করে নিও, এটা 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 এই করার মধ্যে তুমি ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন করে নিও। কিন্তু আমি যেটা করতে চাবো সেটা তোমাদেরকে আমি বলে দিই, কাকে আমি ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন করব। আমি ভিলিয়ারকে করব ভিসি, ঠিক আছে। আর একে করব আমি ক্যাপ্টেন, সুনীল নারিনকে আমি ক্যাপ্টেন বানাবো, বোঝা গেল। এটা হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের যা লস হয়েছে সব কিছু আমি কভার করে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।